গাইস, গুড আফটারনুন। আমার পুচুন সোনাকে নিয়ে এখনই একটা রিলস বানিয়েছিলাম। পুচুন সোনা মানে ওই রিলসটা বানাতে কতটা টাইম নিয়েছে জানো? বারবার পালিয়ে যাচ্ছে, ছুটে আমার মিট কেসের ভিতর ঢুকে যাচ্ছে, লাস্টে কিছুতেই বেরোচ্ছে না ওখান দিয়ে। আমি জানি না, ও আজকে যেই দেখেছে যে আমি স্ট্যান্ডটা ঠিক করেছি, আমি মোবাইলটা ওর মধ্যে লাগিয়েছি, ও তখনই দে ছুট। আর বাইরে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বাইরে যেতে পারছে না, ঘরের মধ্যে এবার মিট কেসে ঢুকে গেছে। একটু খোলা ছিল, ও ঢুকে গেছে আর ওখান দিয়ে আর বেরোয় না। আর ওকে বাইরে বের করা বা কোথাও চলে গেলে আনার ওষুধ কি বলো তো, ফ্রিজটা একটু আওয়াজ করে খুলতে হবে। ও যদি আওয়াজটা কানে চলে যায় তো ওর কারোর ক্ষমতা নেই ওকে সেখানে আটকে রাখার। তো যাই গিয়ে তারপরে রিলস তো বানালাম। এবার এখন কোথায় ঘুমাচ্ছে দেখো, দেখেছো? এটার মধ্যে আমার ডকুমেন্টসগুলো নিয়ে আমি ফাইলে রাখবো বলে গুছাচ্ছিলাম। ওর এইটার মধ্যেই ওকে ঘুমাতে হবে। ওকে যত বলছি এখানটায় না, বাইরে থেকে গিয়ে ঘুমাও, ঘুমাবে না। আর আমি যেহেতু ওর সাথে রিলসটা বানাবো, তাই আমি এই জামাটা পরেছি। আমার পুচুন সোনার সঙ্গে আমার যাতে মানে একদম সুন্দর লাগে দুজনকে। তো চলো, এখন আমার কিন্তু আজকে এখনও স্নান হয়নি। একা একা কি করব বুঝে উঠতে পারি না, তো যা পারি তাই করে যাই। আর এখন যেহেতু ব্যথা ট্যাথাগুলো অনেকটা কমে গেছে, এখন আর ব্যথায় শুয়ে শুয়ে কাঁদতেও হয় না, কিছু করতে হয় না। তো চলো স্নান করব। আর অনেক বেশি খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, কিছু বলতে চা বিস্কুট খেয়েছে, আর কিছু খাইনি। ভাত খাবো খাবো করে তারপরেও আমি সময় করে উঠতে পারিনি। এই সারাক্ষণ মোবাইলের ভিতর। শরীর ভালো থাকলে যেটা ভালো লাগে, আমার আর কাজ কি, ঘরে তো কোনো কাজ নেই, এই মোবাইল আর মোবাইল। তো চলো এখন স্নান করব, স্নান করে খাবো, পুচুন সোনাকে দেবো খাবার। দেওয়ার পরে আবার দেখি আমরা মা মেয়ে মিলে কি করি। আমরা জানি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। যেহেতু আমি এই জামাটা মানে জাস্ট একটু পরেছিলাম রিলস বানানোর জন্য, তাই স্নান করে উঠে আবার পরে নিলাম। আর কি প্রচণ্ড বৃষ্টি হলো, দেখলে তো তোমরা। এত বৃষ্টি হলো, আমার পুচুন সোনা আর আমি দুজন ভাত খেলাম। তরকারি আছে কিন্তু আমার ভালো লাগেনি। আমি ডাল সিদ্ধ করেছি আর লঙ্কা ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেলাম। আর কিছু ভাল লাগছিল না, ঝাল ঝাল করে মেখে। আর পুচুনকে হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিলাম, পুচুন খেলো। ডিমের কুসুমটাই খায়, আজকে সব শুদ্ধই মেখে দিয়েছিলাম, পুচুন খেলো। আর আজকে কি বলবো তোমাদের, সকাল থেকে মনটা খুব খারাপ হচ্ছিল, তোমাদেরকে বলিনি। এখন মানে মাত্রাটা যেন অতিরিক্ত হয়ে গেল। মানে একা একা ঘরে থেকে 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 না, আর হাজার রকম দুশ্চিন্তা মাথায়। কাজ থাকলে চিন্তা থাকে না, কাজ না থাকলে মাথায় অনেক চিন্তা থাকে। আর মন খারাপ হলে একা ঘরে তুমি যত ভাবো ভিডিও করে মনকে ভালো করবে, সেটা কখনো সম্ভব না। আমাদের লাইফে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যেগুলো তুমি যদি ভাবো সাইড করে দেই, সেটা কিন্তু হয় না। সাইড করে দেয়া হয় ঠিকই, কিন্তু সেটা ঘুরে ফিরে আবার হচ্ছে গিয়ে মনে পড়ে যায়, তাই না? তো যা গিয়ে আজকে সত্যি কথা বলতে, যখন বিশেষ করে দুর্গা পুজোটা আসে, যেহেতু ওটা 4 দিন 5 দিনের ব্যাপার থাকে, ঢাক ঢোল সানাই সব কিছুর আওয়াজ, তখন মা বাবা দিদি সবাইকে মিস করি। মানে বাড়িটা ছিল খুব জল জল, মানে খুব হাসি খুশি একটা ফ্যামিলি ছিলাম আমরা, জানো তো, একটা আলাদা আনন্দ। তারপরে হলো আমার বাবা মারা গেল। আমার বাবা মারা যাওয়ার আগে আমার দিদির মেয়েটা হয়েছিল, কিন্তু আমার দিদির ছেলে বা আমার ছেলে হয়নি। তারপরে আরও 2টো বাচ্চা হলো, আমাদের দিদির ছেলে আমার ছেলে। আমার মা ওদেরকে নিয়ে কত হাসি খুশি আনন্দ করতো। এই পুজোর মার্কেটিং, বাবা থাকলে তো বাবার মার্কেটিংটা মনে হয় 6 মাস আগে থেকে শুরু হতো। মায়ের জন্য একসাথে 7-8টা কাপড় সারা বছরের, দামি কম দাম মিলিয়ে। আর আমি খুব বায়নাদার একটা মেয়ে ছিলাম। স্কুল থেকে ফেরার পথে দোকানে যেটাই ঝুলানো থাকতো। আসলে আমার পুজোটা সারা বছরই চলতো। খুবই আবদার, খুবই বায়না ছিল, আর খুব জিদ ছিল আমার। না দিলে আমি কান্নাকাটি করতাম। বাবা যখন যেটা আমি বলেছি, যখন যেটা বলেছি তখনই সেটা আমাকে এনে দিয়েছে। বাবা মারা যাওয়ার পরে আমার মাও সেটা করতো। তখন বড় হয়ে গেছি, মা হয়ে গেছি, তারপরেও কিছু কিছু আবদার মায়ের কাছে করতাম, যেটা স্বামীর কাছে করতে পারিনি।
মাও পূরণ করতো। তো ওদেরকে অনেক মিস করি, আর আজকে ওদের জন্য খুব কষ্ট হচ্ছে। যত পুজো এগিয়ে আসে আমার তত কষ্ট হয়। পুজোর 4-5টা দিন সবার কাছে আনন্দের দিন হলেও আমার কাছে এটা খুবই দুঃখের একটা দিন হয়, কারণ চারদিকের এত আওয়াজ আর সবাইকে মিস করি। আর আমি তো কোথাও বেরোই না, কখনোই আমি বেরোই না। বাবা মা থাকতে আনন্দ করতাম, আর বিশেষ করে আমার মাটা অষ্টমী পুজোর দিন মারা গেছিল। পুজোটা আমার কাছে একদম খুবই একটা কষ্টজনক। তো যাকে আজকে রিলসগুলো সেই কষ্টেরই যাবে, কারণ আজকের কষ্টটা আমি চেপে রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে।